আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না হবে দুম্বার মাংস দিয়ে খ্যাপসা। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম একটা পাতিলায় দুম্বার মাংস পানিতে ভিজানো হয়েছে। এটা যেহেতু কুয়েতিদের বাসা থেকে নিয়ে আসছে, ফ্রিজে ছিল শক্ত অনেকটা, তো পানিতে রাখা হয়েছে। বন্ধুরা, মাংসটা অনেকটা শক্ত, তাই আলাদা পাতলা গরম পানি বসাইছি। মাংস ভিজায় রাখবো গরম পানিতে। তো ভিডিওটা দেখতে থাকেন, খুবই সুন্দর লাগবে। খুবই একটা সুন্দর ভিডিও। যারা নাকি নতুন রান্না শিখতেছেন বা যারা কুয়েতে রান্নার বিষয়ে আসবেন, আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে এবং অনেক কিছু শিখতেও পারবেন। তো ভিডিওটা দেখতে থাকেন কীভাবে আমি রান্না করি। তো এখানে আমি বড় পাতিলে দিয়ে দিলাম, হালকা একটু মশলা দিয়ে পানিটা সিদ্ধ করে গরম পানি দিয়ে দিছি, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প একটু মশলা দিছি, মশলা দিয়ে সিদ্ধ করবো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি সিদ্ধ করব, যেহেতু ফ্রিজের মাংস, এই জন্য একটু সময় লাগবে। ভিডিওটা দেখতে থাকেন। বন্ধুরা হয়তো ভাবতেছেন যে পাশে পাতিল আরেকটা কি, পাশে পাতিলে আমি আলাদা একটা তরকারি পাকাবো। ওই পাতিলায় অল্প 2 টুকরা মাংস দেওয়া হয়েছে। ওটা দেখতেছেন এখানে টমেটো সস বলে কুয়েতে, এটা ইংলিশেও লেখা আছে। তো এখানে টমেটো সস দিয়ে আমি তরকারিটা এখানে গাঢ় করব এবং কি লাল করব। তো এরা গাঢ় ঝোলই খাইতে পছন্দ করে, পানি পানি ঝোল আর তেমন একটা পছন্দ করে না। এই জন্য আমি আলাদা পাতিলে একটা 2 টুকরা মাংস নিয়েছি, যাতে ঝোলটা আমার গাঢ় বানাইতে পারি। তো পাতিলা দেখতেছেন এখানে 2 টুকরা মাংস নিয়েছি। তো আমি পানি দিতেছি এখানে সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু মাংস দেওয়া হয়েছে আর মাংসটাও ফ্রিজের মাংস অনেকটা শক্ত। তো এখানে বলছে আবার লাল বানাইতে হবে, মানে এখানে যে আলাদা একটা তরকারি আছে এটা লাল বানাতে হবে। তো লাল বানানোর জন্য অবশ্যই লাল কিছু ব্যবহার করতে হবে। এই জন্য আমি আলাদা 2টা টমেটো সস দেখালাম। এই দেশে মাজন বলে, টমেটো মাজন বলে, এটা টমেটো পেস্ট বলে ইংরেজিতে। তো এখানে টমেটো পেস্ট আমি দিয়ে দিব, যাতে আমার তরকারিটা লাল হয় এবং গাঢ় হয়। তো গাঢ় হওয়ার জন্য আলাদা আলাদা আবার কয়টা আলু ব্যবহার করতে হবে। তো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিছুক্ষণের মধ্যে আমার যে পাশে যে তরকারিটা আছে, পানি গরম হয়েছে প্রায়, আমি এখন এখানে টমেটো পেস্ট দিয়ে দিব। 2টা টমেটো পেস্ট নিচ্ছি, যাতে একটু গাঢ় হয়। আমি আগেই বলছি ওরা পানি পানি ঝোল খাইতে পছন্দ করে না, একবারে গাঢ় ঝোল পছন্দ করে। তাই আমি এখানে টমেটো পেস্ট দিতেছি। তো এখানে টমেটো পেস্ট দিলে 2টা পেস্ট দিতেছি, হয়তো কিছুটা গাঢ়া হবে। পাশে আবার আলু দিয়ে দিব। আলু যখন একবারে গলে যাবে তখন আর একটু গাঢ়া হয়ে যাবে। তো আমার ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কিছু শিখতে পারবেন যারা নতুন রান্না শিখতেছেন। তো ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ও নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে 2টা টমেটো পেস্ট দেওয়া হয়েছে, এখনও গাঢ় হয় না, তবে যখন পানিটা শুকাবে তখন গাঢ় হবে। তো আমি আলাদা বড় পাত্রে যে দুম্বার মাংসটি সিদ্ধ করতেছি, ওটা দ্বারা অনেকটা পানি শুকাইছে। তো এখানে পানি শুকাইলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, ওই পরিমাণেই পানি দেওয়া হয়েছে। তো আপনারা দেখতেছেন অনেক গেলেই পানি শুকাইছে, আর একটু পানি শুকাবে আর মাংসটা আমার সিদ্ধ হবে। তো আমার তরকারি এখানে কিছুটা আঠালো হয়েছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে।
বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমার পানিগুলি শুকিয়ে গেছে, আঠা হয়ে গেছে, আর এখানে মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আলাদা উঠায় নিলাম। তখন এখানে আমি চাউল দিয়ে দিছি, ওই পানিতেই চাউল দিয়ে দিছি, আমার চাউলটাও পড়া হয়ে গেছে। তো এখানে আরেকটা কড়াইতে পেঁয়াজ অল্প একটা পেঁয়াজ ভাজা হইতেছে, যেটা ভাতের উপরে দেওয়া হইব। তো দেখতেছেন পেঁয়াজের কালারটা। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তী আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো আপনারা দেখেছেন আমার ভাতটাও হয়ে গেছে, আমি ওই পানিতেই মাংসগুলো উঠাইয়া ওই পানিতে আমি ভাতগুলি দিয়ে চাউলগুলি দিয়ে দিছি। তা আমার খ্যাপসাটাও হয়ে গেছে। তো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইনশাল্লাহ পরবর্তী আবার সুন্দর করে ভিডিও নিয়ে আসবো। তো এখানে দেখতেছেন তরকারির ঝোল তো অনেকটাই গাঢ় হয়ে গেছে, সাথে কয়েকটা আলু দিয়েছিলাম। তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।